অগ্নিকাণ্ড বিপর্যয় যেন পিছু ছাড়ছে না প্রয়াগরাজের কুম্ভ মেলায়। বুধবারের বিপর্যয় পর বৃহস্পতিবারে ফের লাগলো আগুন। সেক্টর 22-এ বেশ কয়েকটি তাঁবুতে আগুন, তবে হতাহতের কোনো খবর নেই। মহাকুম্ভে পদপেশে ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের মৃত পশ্চিম মেদিনীপুরের শালবনের বৃদ্ধা উর্মিলা ভূঁইয়া ও কলকাতা বাসিন্দা বাসন্তী পোদ্দার। নিখোঁজ রাজ্যের বেশ কয়েকজন বাসিন্দা। রিজিল পার্কে এলো কুম্ভ মেলায় পদপিষ্ট হওয়া ও শ্রীনগরের বাসিন্দা বাসন্তী পোদ্দারের দেহ ডেথ সার্টিফিকেট না মেলায় উদ্বেগে পরিবার। মহাকুম্ভে 30 জনের মৃতদের আর্থিক সাহায্যের ঘোষণা যোগী সরকারের। মৃতদের পরিবারকে 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। দুর্ঘটনা এড়াতে আরো জোর নিরাপত্তা ব্যবস্থায় জানালেন যোগী। মহাকুম্ভের দুর্ঘটনা জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। কুম্ভের মহা বিপর্যয় নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি। মহাকুম্ভে আরো ভালো ট্রাফিক ম্যানেজমেন্ট ও সহযোগিতার নির্দেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। বদলে গেল কুম্ভের নিয়মে, 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ভিভিআইপি পাস। রাজভবনে গেলেন আর্জি করে নিহত ডাক্তারি পড়ুয়ার বাবা। রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন অভিযোগপত্র। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে আবেদন। অভিযোগপত্রে সিবিআই তদন্ত নিয়ে ক্ষোভ। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির প্রভাব। ভারত বাংলাদেশ সীমান্তে ঘটছে অনুপ্রবেশ। এবারের বাজেটে নজর দেওয়া হোক সীমান্ত সুরক্ষায়। নিরাপত্তা চেয়ে দাবি সীমান্তে বাসিন্দাদের। ট্যাংরায় হেলে পড়া বাড়ি ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পুরকর্মীরা। বাড়ি ভাঙতে বাধা বাসিন্দাদের। ছাদ হারানোর শোকে কেঁদে ভাসালেন তারা। ওটা নাটকের একটা অংশ ছিল। সাইকো ড্রামার কিছু কিছু অংশ কে কি উদ্দেশ্যে ভাইরাল করলো জানি না। খুব আঘাত পেয়েছি ভিডিও ভাইরালে সোশ্যাল মিডিয়ায় জবাব অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ বইমেলায় পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন থাকে কি? তাহলে কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন না থাকা নিয়ে এত প্রশ্ন কেন? বাংলাদেশের প্রকাশকদের পাল্টা তসলিমা নাসরিনের। স্বাস্থ্যসাথী প্রকল্পে বিরোধিতা করে জনস্বার্থ মামলা। এই বিষয়ে হস্তক্ষেপ করবে না আদালত। এক এনআরআই চিকিৎসকের দায়ের করা মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট।